নমস্কার, আলফা বোর্ডসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। স্ক্রিনে আপনাদের সামনে আছে নিফটির ডেলি চার্ট। নিফটি একটি সুন্দরভাবে ডাউন ট্রেন্ডে চলছিল। এই দেখুনভাবে জিগজ্যাগভাবে উপরের লাইনটা এটা রেজিস্ট্যান্স আর নিচেরটা সাপোর্ট। এইখানে এসে কিন্তু আরামসে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে উপরের দিকে উঠে তারপরে নিচের দিকে নামতে থাকে। এইখানে আমরা সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠতো, কিন্তু এই হঠাৎ করে আসা খবরটা, যেটা আমেরিকার অতিরিক্ত পরিমাণে ট্যাক্স চাপানোর ফলে প্রায় 1000 থেকে 1200 পয়েন্টের একটা পতন আমরা দেখতে পাই। সেদিন অবশ্য কিছুটা পরিমাণে আপট্রেন্ডই ছিল। গতকাল অর্থাৎ তার দুদিন পরে এই দেখুন, এই যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এইটা কিন্তু একটি রেড ক্যান্ডেল হিসাবেই আমরা দেখতে পাচ্ছি। আগের দিন আমি বলেছিলাম যে ইমিডিয়েট রেজিস্ট্যান্স তো আছে 800, কিন্তু তার আগেও অতি অবশ্যই 600তে কিছুটা পরিমাণে রেজিস্ট্যান্স ফেস করতে পারে। তো 600 প্রতি দেখুন 100 পয়েন্টের মধ্যে একটি রেজিস্ট্যান্স থাকে বা সাপোর্ট থাকে নিফটির। তো এইখানে যে আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স এই মুহূর্তে 800। আর নিচের দিকে যদি আসে নিচের দিকে, তাহলে আমরা এই যে জায়গাটা আপনার 300 টু 600 এই পয়েন্টটার মধ্যে কিছুটা সাইডওয়েজ থাকবে। আগে দেখুন এইখানেও কিন্তু মার্কেটে সাইডওয়েজ ছিল, আবার সেই জায়গাটা এসছে। তো কিছুটা সাইডওয়েজ থাকার পরে যদি 600 ব্রেক করে আপার সাইডের দিকে উইথ ভলিউম, দেখবেন ভলিউম যেন বেশি থাকে, তাহলে কিন্তু আপট্রেন্ডটা প্রপারলি শুরু হতে পারে। আন্তর্জাতিক বাজারে এই খবরের প্রভাব ভীষণ বেশি পরিমাণে পড়েছে। প্রত্যেক দেশের বাজারই প্রায় এতে ধাক্কা খেয়েছে এই অতিরিক্ত পরিমাণে ট্যাক্স চাপানোর ফলে আমেরিকার। তো দেখা যাক পরের সপ্তাহে বা আগামীকালও মার্কেট কীভাবে পারফর্ম করে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।